এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ও আমার গোলাম, ও পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা যখন আমি আল্লাহকে স্মরণ করো, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করতে দেরি হয়, আযকুরুনি, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করতে দেরি করি না। ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি যখন আমি আল্লাহর কথা স্মরণ করো, আমি আল্লাহর জিকির যখন তুমি করো, তুমি যখন আমার কথা স্মরণ করো, আমি আল্লাহও তোমার কথা স্মরণ করি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না আপনাদের? কারণ আল্লাহ তো সেই সত্তা, সেই মহান রব। আমরা যদি আল্লাহকে একবার ডাক দেয় আল্লাহ বলে, আল্লাহ হাজার বার আপনার আমাদের ডাকের জবাব দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী আপনাকে ছেড়ে চলে যাইতে পারে। পৃথিবীর আপনার বাবা আপনাকে ছেড়ে যাইতে পারে, মা ছেড়ে যাইতে পারে, আপনার স্ত্রী ছেড়ে যাইতে পারে, সন্তানেরা ছেড়ে যেতে পারে, আপনার কর্মীরা আপনাকে ছেড়ে দিতে পারে, গোটা বিশ্বের সমস্ত মানুষ আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। আল্লাহ বলেন, বান্দারে, হাজার অপরাধ যদি তুই করো, তারপরও একটা বার অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দাও, তোমার হাজারো অপরাধ ভুলে গিয়ে আমি আরশে আসীম থেকে তোমার ডাকের সাড়া দিয়ে দিই। আমি আল্লাহ তোমাকে ভুলে যাই না। এই জন্য আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে পাকের সূরাতুল আনফাল থেকে কয়েকটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল যদি আমাকে তৌফিক দেন, তাহলে উল্লেখিত আয়াত এবং আল্লাহর নবীর একটা হাদিস তেলাওয়াত করেছি, সেই হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা এখানে যারা এসেছি, নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা সকল ঈমানদার। এখানে কোনো সন্দেহ আছে? আমরা ঈমান এনেছি কার উপর? একটু কথা বলতে হবে আওয়াজ করে। কার উপর? আমরা আল্লাহকে দেখি নাই, তারপরও বিশ্বাস করি কি করি না? আমরা আখিরাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই, কবরের আযাব দেখি নাই, কিন্তু এই সবগুলোর প্রতি বিশ্বাস আমাদের আছে না নাই? এই জন্যই আমরা ঈমানদার, এই জন্যই আমরা মুমিন। আর আপনার এই ঈমানটার দাম কত জানেন আপনি? এই যে আপনি ঈমান এনেছেন আল্লাহর উপর, ঈমান এনেছেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আপনি ঈমান এনেছেন, এই ঈমানের দামটা কত বেশি জানেন? যদি গোটা বিশ্ব জগৎটাকে যদি এক পাল্লায় রাখা হয়, শুধু পৃথিবী না, গোটা বিশ্ব জগৎ, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন 7 আকাশ 7 জমিনের ভিতরে, এই সবগুলাকে যদি আপনি একটা পাল্লায় রাখেন, আর আপনি যে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, শুধু এই ঈমানটাকে যদি অপল পাল্লায় রাখেন, তাহলে ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। এত দাম ঈমানের। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা হুয়া ইয়ালামু আল্লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি এই কথার স্বীকৃতি দেবে, যেই ব্যক্তি ঈমান এনেছে বলে ঘোষণা দেবে, ঈমানদার বলে নিজেকে দাবি করবে, আল্লাহর রাসূল বলেছেন সেই ব্যক্তিটা অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে চিন্তা করে দেখেন ঈমানের কত দাম। অপর হাদিসের মধ্যে, সেটাও সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি এই কথার স্বীকৃতি দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই কথার স্বীকৃতি যে দেবে, রাসূল বলেছেন হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন হারাম করে দেবে। তা আমরা সবাই তো এই কথার স্বীকৃতি দিয়েছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রেরিত নবী এবং বান্দা, ওনার রাসূল, এই কথার স্বীকৃতি আমরা দেই নাই ভাই? এই কথার স্বীকৃতি যেহেতু আমরা দিয়েছি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এটাই প্রমাণ করে, হারামাল্লাহু আলাইহিন নার,
নিশ্চয়ই এই কথার উপর যদি আমরা অবিচল থাকতে পারি, এই কথার অবিচল থেকে দিক ইমানটা নিয়ে যদি আমরা কবর পর্যন্ত যাইতে পারি, হাররামাল্লাহু আলাইহিন নার, নিশ্চয়ই আমাদের মালিক আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। এই জন্য ইমান এনেছি, ইমান নিয়ে যেন কবর পর্যন্ত যাইতে পারি, এই ফিকির আমাদের করা চাই। কারণ আমরা অনেকেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি সবাই, এই জন্য আমরা মুসলমান। কিন্তু এটাই মুসলমানের মূল বিষয় নয়, বরং একজন ইমানদারের তার ইমানটাকে সংরক্ষণ করা, এটা হলো বড় চ্যালেঞ্জ। ইমানটাকে সংরক্ষণ করতে হবে, ইমানটাকে নিয়ে কবরে যেতে হবে। এই জন্য মুমিনের কিছু বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বিভিন্ন সূরার মধ্যে, বিভিন্ন আয়াতের মধ্যে কি কি কোয়ালিটিগুলো আমাদের থাকা দরকার, কোন কোন কোয়ালিটিগুলো থাকলে পরে ইমান নিয়ে আমরা কবরে যাইতে পারবো, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশদ আলোচনা করেছেন। তবে সূরাতুল আনফালের মধ্যে একজন ইমানদারের 5টা বৈশিষ্ট্যের কথা তিনি এই আয়াতগুলোর মধ্যে বলেছেন। আমরা আজকে শোনার চেষ্টা করব যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল তিনি যে মুমিনের কিছু বৈশিষ্ট্য, বিশেষ করে 5টা বৈশিষ্ট্যর কথা যে বলেছেন, ওই কোয়ালিটিগুলো আমাদের মধ্যে আছে না নাই। যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আর যদি ওই কোয়ালিটিগুলো আমাদের মধ্যে না থাকে তাহলে ওই কোয়ালিটি অর্জন করার আমাদের ফিকির করা দরকার আছে না নাই? কথা বুঝতেছেন প্রিয় ভাইরা? আমার সাথে সাথে আপনাদেরকে একটু কথা বলতে হবে, তাহলে আমি বুঝবো আপনারা আমার কথাগুলো শুনছেন, ভালোভাবে দিল দিয়ে কথাগুলো বুঝতেছেন। এই জন্য আমরা চেষ্টা করব এই সূরাতুল আনফালের এই আয়াতগুলা থেকে জানার চেষ্টা করব আসলেই ইমানদারের যেই কোয়ালিটির কথা আল্লাহ তাআলা চেয়েছেন, যেই বৈশিষ্ট্যগুলো আমাদের মাধ্যমে থাকার প্রয়োজন, এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে না নাই। কারণ ইমান একজন মুসলমানের কাছে সবচেয়ে বড় দামি জিনিস হলো তার ইমান। একজন মুসলমান চাকরি হারা হতে পারে, একজন মুসলমান ব্যবসা হারা হতে পারে, সন্তান হারা হতে পারে, ক্ষমতা হারা হতে পারে, পৃথিবীর সব কিছু হারা হতে পারে, সব কিছু তার কাছ থেকে বিদায় নিতে পারে, সব কিছু ছেড়ে থাকতে পারে, কিন্তু একজন ইমানদার কোনো সংজ্ঞায়, কোনো অবস্থায় ইমান হারা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? সব কিছু আমরা ছেড়ে দিতে পারবো, কিন্তু পৃথিবীর কোনো মূল্য দিয়ে একজন মুসলমান, একজন ইমানদারের ইমান কেড়ে নেওয়া যায়? কারণ আমার কাছে আমার সবচাইতে দামি হলো আমার ইমান, আমার জীবনের চাইতেও আমার কাছে আমার ইমান বড়। এর নাম হলো মুসলমান, এর নাম হলো ইমানদার, মুমিন, মুত্তাকিন। চিল্লাই বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় চাইতে হবে যেন আল্লাহ পাক আমাদেরকে ইমানের উপর অবিচল রাখেন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে একবার আমিন বলেন তো। মালিকের কাছে আর কিছু চাওয়ার নেই, শুধু এইটুকুন চাওয়া, আল্লাহ সব হারা কইরেন, দুনিয়ার সব কিছু কেড়ে নিয়েন, আপত্তি নাই, কিন্তু ইমানটা আল্লাহ কেড়ে নিয়েন না। ইমানটা দিয়ে আমাদেরকে কবরে নিয়েন, এটাই আমাদের একমাত্র চাওয়া পাওয়া আল্লাহ তাআলার কাছে। কথা বলেন ঠিক কিনা ভাই? এজন্য আসুন আমরা একটু জানি যে আসলে আমি, আল্লাহ তাআলা আমাকে যেমন ইমানদার চাইছেন আমার কাছ থেকে, আসলে আমি সেই রকম ইমানদার হতে পারলাম কিনা। এই ব্যাপারে আমাদেরকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ, একটু চিন্তা ফিকির করা দরকার আছে না নাই ভাই? 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন একজন ইমানদারের সর্বপ্রথম বৈশিষ্ট্য হলো, একজন ইমানদারের সর্বপ্রথম কোয়ালিটি হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যে একজন ইমানদারের সর্বপ্রথম বৈশিষ্ট্য হলো, 1 নম্বর কোয়ালিটি হলো যে ইমানদারের সামনে যখন আমার আল্লাহর নাম নেওয়া হয়, ইমানদারের সামনে যখন আমার আল্লাহর কথা বলা হয়,
আমার আল্লাহর স্মরণ যখন কোনো ইমানদারের কলবের ভিতরে চলে আসে তখন তার ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকে যায়। এটা হলো ইমানদারের 1 নম্বর কোয়ালিটি, 1 নম্বর গুণ। কারণ একজন ইমানদারের কাছে পৃথিবীর কোনো পরাশক্তিকে, যার ভিতরে ঈমান আছে, ঈমানের পাওয়ার যার ভিতরে আছে, সে পৃথিবীর কোনো মানুষকে ভয় করতে পারে না, পৃথিবীর কোনো পরাশক্তিকে সে ভয় করতে পারে না, আমেরিকাকে সে ভয় করতে পারে না, ভারতকে ভয় করতে পারে না, পৃথিবীর কোনো শক্তিশালী দেশকে সে ভয় করতে পারে না। কারণ তার ভিতরে ঈমান আছে। সে ভয় করবে শুধু একজনকে। আওয়াজ করে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। কারণ ঈমানদার শুধু আল্লাহ তাআলার কাছে মাথা নত করবে। পৃথিবীর কোনো পরাশক্তির কাছে ঈমানদার কখনো মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যার ভিতরে আল্লাহর ভয় থাকে সে কখনো কোনো অবস্থায় কারো কাছে মাথা নত করে, সে শুধুমাত্র কেবলমাত্র মাথা নত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলতে হবে ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। একজন ঈমানদার যখন আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর কথা যখন মনে পড়ে যায়, তখন ঈমানদারের ভয়ে, ঈমানদারের দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢুকে যায়। তার কারণ হলো রাতের অন্ধকারে আপনি পৃথিবীর সমস্ত মানুষগুলা ঘুমের ঘরে আচ্ছন্ন, একা একা একাকিত্বভাবে মোবাইলের মধ্যে আপনি একটা অশ্লীল জিনিস দেখতেছেন। আপনি ঈমানদার, হঠাৎ আপনার দিলের ভিতরে মনে পড়ে গেল, দুনিয়ার কেউ না জানলেও, দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখছেন। তিনি আওয়াজ করে বলেন কে? তিনি আমার আল্লাহ। অথবা কেউ আপনাকে গিয়ে বলল, ভাই আপনি যে এই ভুলটা করছেন, এই অপরাধ করছেন, আল্লাহর কথা বুঝি আপনার মনে পড়ে না? আপনি কি জানেন না দুনিয়ার স্যাটেলাইটকে আপনি ফাঁকি দিতে পারেন, ক্যামেরাকে ফাঁকি দিতে পারেন, গোয়েন্দা সংস্থাকে ফাঁকি দিতে পারেন, পৃথিবীর সব কিছুকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহর কুদরতের চক্ষুকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহর দৃষ্টিতে ফাঁকি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এজন্য আল্লাহর স্মরণ যখন ঈমানদারের ভিতরে ঢুকে যায়, আল্লাহর স্মরণ যখন তার ভিতরে আসে, সাথে সাথে তার দিলের ভিতরে ভয় ঢুকে কার? আল্লাহর। আওয়াজ করে বলতে হবে কার? আল্লাহর ভয় ঢুকে যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ও আমার গোলাম, ও পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা যখন আমি আল্লাহকে স্মরণ করো, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করতে দেরি হয়, আযকুরুনি, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করতে দেরি করি না। ফাযকুরুনি আযকুরকুম। বান্দা, তুমি যখন আমি আল্লাহর কথা স্মরণ করো, আমি আল্লাহর জিকির যখন তুমি করো, তুমি যখন আমার কথা স্মরণ করো, আমি আল্লাহও তোমার কথা স্মরণ করি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না আপনাদের? কারণ আল্লাহ তো সেই সত্তা, সেই মহান রব। আমরা যদি আল্লাহকে একবার ডাক দেয় আল্লাহ বলে, আল্লাহ 1000 বার আপনার আমাদের ডাকের জবাব দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী আপনাকে ছেড়ে চলে যাইতে পারে। পৃথিবীর আপনার বাবা আপনাকে ছেড়ে যাইতে পারে, মা ছেড়ে যাইতে পারে, আপনার স্ত্রী ছেড়ে যাইতে পারে, সন্তানেরা ছেড়ে যেতে পারে, আপনার কর্মীরা আপনাকে ছেড়ে দিতে পারে, গোটা বিশ্বের সমস্ত মানুষ আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। আল্লাহ বলেন, বান্দারে, 1000 অপরাধ যদি তুই করো, তারপরও একটা বার অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দাও, তোমার 1000 অপরাধ ভুলে গিয়ে আমি আরশে আসীম থেকে তোমার ডাকের সাড়া দিয়ে দিই। আমি আল্লাহ তোমাকে ভুলে যাই না। এই জন্য ফাযকুরুনি আযকুরকুম, তুমি স্মরণ করতে দেরি হয় বান্দা, আমি আল্লাহ তোমাকে স্মরণ করতে এক মুহূর্ত দেরি করি না। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। কথা বলেন ঠিক কিনা?
তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দিশা দিও এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আমরা একবার যদি আল্লাহকে ডাকি, আল্লাহ বারবার তার কুদরতের কাছে আমাদেরকে ডেকে নিয়ে যায়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ফাজকুরুনি আযকুরকুম, তার মানে কি? আমি আল্লাহকে স্মরণ করি এইভাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে আমি আল্লাহকে স্মরণ করে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আল্লাহ নামের জিকির করি। এভাবে বিভিন্ন রকমের নাম ধরে ধরে আমার মালিকের জিকির আমরা করি। আমার মালিক বলেছেন, ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। এখন আমি আল্লাহর নামের গুণগান গাই, আল্লাহ সুবহানাল্লাহ, বিভিন্ন রকমে আমার মালিকের জিকির করি। আর আমার মালিক আমার জিকিরও বুঝি করবে নাকি? আমার মালিক এইভাবে জিকির করে না। এই জায়গায় ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আমরা আল্লাহকে স্মরণ করার মানে হলো আমরা আল্লাহর জিকির করি, আর আল্লাহ আর আমাদের স্মরণ করার মানে হলো, বান্দারে তুই আমাকে আল্লাহ বলে জিকির করবি, আর আমি তোর সমস্ত চাহিদাগুলো আমি মিটাইয়া দেব। তুমি আমি আল্লাহ আল্লাহ জিকির করবা, আমি তোমার সন্তান নাই, তোমার ঘরে সন্তান দিয়ে তোমার কলিজা ঠান্ডা করে দেবো। এটা হলো আমার স্মরণ। আল্লাহ বান্দাকে কিভাবে স্মরণ করে বোঝার চেষ্টা করুন। আমি তো আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এভাবে আমরা আল্লাহর জিকির করি। এখন আল্লাহ বুঝে আমার এভাবে জিকির করবে না, না। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ আমাদেরকে স্মরণ করার মানে হলো আপনার চাকরিতে সমস্যা সমাধান করে দেবে। আপনার সন্তান আপনার কথা শোনে না, অবাধ্য হয়ে গেছে, আল্লাহর জিকির করেন, আল্লাহ রাজি হয়ে গেছে, সন্তানকে বাধ্য সন্তান বানায় দেবে। এইভাবে আল্লাহ আপনার স্মরণ করবে। আপনার অসুস্থ আছে, আল্লাহর জিকির করছেন, আল্লাহ পাক আপনাকে সুস্থতা দিয়ে আল্লাহ আপনাকে স্মরণ করবে। বলেন সুবহানাল্লাহ। এক কথায় বান্দার পৃথিবীর মধ্যে যত যাবতীয় প্রয়োজন আছে, আমার জিকিরের মাধ্যমে, আল্লাহ আমাকে স্মরণ করার মাধ্যমে আমার জীবনের সমস্ত শূন্যতাগুলো আল্লাহ পরিপূর্ণ করে দেয়। এটা হলো আল্লাহর বান্দার স্মরণের উদাহরণ। এই জন্য আল্লাহর জিকিরের প্রয়োজন আছে না নাই? এই জন্য ইমানদারের এক নাম্বার কোয়ালিটি হলো, ইমানদারের এক নাম্বার বৈশিষ্ট্য হলো, ইমানদার আল্লাহকে স্মরণ করবে, সাথে সাথে ইমানদারের দিলের ভিতরে ভয় ঢুকবে। ইমানদারের দিলের ভিতরে ভয় ঢুকবে আল্লাহ। জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, উনি এক কিতাবের মধ্যে হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা টেনে এনেছেন। ঘটনা হলো যে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, নিশ্চয়ই আপনারা নাম শুনছেন, ওনার জগৎ বিখ্যাত আল্লাহর একজন ওলি ছিলেন। এত বড় মাপের একজন ওলি, তো ওনার এলাকার কিছু মানুষ দেখবেন, সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, একজনের উন্নতি আরেকজনের সহ্য হয় না। এমন মানুষ সমাজে আছে না নাই? আপনি কিছু টাকার মালিক হয়ে গেছেন, তো সে দেখবেন এটা ভালো চোখে নিচ্ছে না। আপনার সন্তান হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস হয়েছে, দেখবেন এর ভিতরে চুলকানি শুরু হয়ে গেছে। এবং এক শ্রেণীর মানুষ প্রত্যেকটা এলাকায়, প্রত্যেক সমাজের মধ্যেই থাকে, সহ্য করতে চায় না, অন্যের উন্নতি সহ্য করতেই পারে না, মেনেই নিতে চায় না। তো জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, তিনি এত বড় বুজুর্গ হয়েছেন, তো তার এলাকার একজন মানুষ এটাকে সহজভাবে নিচ্ছে না। এই জন্য উনি ওনাকে একটু জাস্টিফাই করবেন, যাচাই করবেন আসলে কতটা আল্লাহর ওলি তিনি হয়েছেন, কত ভালো মানুষ তিনি হয়েছেন। ওনার 4টা বিবি ছিল ওই মানুষের, ওই লোকটার। সর্বকনিষ্ঠ সবচাইতে ছোট যে বিবিটা, দেখতে খুব সুন্দরী ছিল, অনেক সুন্দর রমণী একজন নারী। তিনি তার বিবিকে বলতেছেন, ও স্ত্রী, তোমাকে একটা ছোট্ট কাজ করে দিতে হবে। কি কাজ? যে তুমি জুনাইদ বাগদাদি বাড়িতে যাবা, গিয়ে তার কাছে একটা ফতুয়া জানতে চাইবা। তুমি সম্পূর্ণ পর্দার হালতে সেখানে যাবা। যখন তিনি তোমাকে ফতুয়াটা বলবে, ইচ্ছাকৃতভাবে তোমার মাথার যেই পর্দার কাপড়, এটা তুমি ফেলে দিবা।
ফেলে দেওয়ার পর তোমার এই রূপ যৌবন, তোমার এত সৌন্দর্য দেখার পর দেখবো আসলেই সে আল্লাহর ওলি না তোমাকে দেখে নিজেকে কিভাবে কন্ট্রোল করে এটা আমি একটু দেখতে চাই। পরীক্ষা করতেছে আল্লাহর ওলিকে। স্ত্রী বলতেছে এটা কোনো ব্যাপার হলো আমার জন্য, খুব চতুর মহিলা। কথা বুঝতেছেন আপনারা? গেল গিয়া জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে মাসা আলা জানলো। উনি যখন মাসা আলা বলতেছে, হঠাৎ করে ওনার মাথার যে ঘোমটাটা ফেলে দিল, বেআব্রু হয়ে গেল উনি। হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখার পর সাথে সাথে চোখ সরাইয়া শুধু একবার আল্লাহু আকবার বলেছেন। কি বলেছেন? আরো জোরে বলেন, কি বলেছেন? আল্লাহর নাম নিতে শরম হচ্ছে আপনাদের? জবান কে দিয়েছেন আমাদের? জীবন কে দিয়েছেন? যৌবন কে দিয়েছেন? কে আমাদের শক্তি দিয়েছেন? সে আল্লাহকে ডাকলে কম্পন তৈরি হয়তো মুনাফিকের অন্তরে, ইসলাম বিদ্বেষীদের উপরে তাদের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়। আপনি কেন আল্লাহকে ডাকতে ভয় করবেন প্রিয় ভাই? ইমানদার তো কখনো আল্লাহকে ডাকতে ভয় করে না। ভয় করে? ইমানদার হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে আমার মালিককে ডাকবে। জোরে বলেন আল্লাহ। জুনায়েদ বাগদাদি শুধু আল্লাহ বলে একটা চিৎকার মেরেছেন। ওই যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর স্মরণ মানুষকে কিভাবে আল্লাহর ভয় ঢুকায়, ঘটনাটা বুঝানোর জন্য আমি এই ঘটনা টেনে এনেছি। হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি চিৎকার মেরে যখন আল্লাহ বলে ডাক দিলেন, মহিলার দিলের ভিতরে ওনার ওই আল্লাহ শব্দটা এমনভাবে আঘাত করেছে, ক্ষেপণাস্ত্রর চাইতো বেশি মারাত্মকভাবে গিয়ে দিলের মধ্যে ধাক্কা মেরেছে। বলেন সুবহানাল্লাহ। মহিলার সাথে সাথে ঘোমটা তুলে এক দৌড় মেরে বাড়িতে চলে গেলেন। কিতাবের মধ্যে নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ওই মহিলা যে তার স্বামীর ঘরে গিয়ে ঢুকেছে, ওই ঘরে ঢুকার পর ছোট্ট একটা কামরা তৈরি করেছে। ওই কামরার মধ্যে যে গিয়ে ঢুকেছে, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ নামের জিকির কোনোদিন ছাড়ে নাই। সেই কামরা থেকে সে কোনোদিন বের হয় নাই। আল্লাহর ওলির শুধু আল্লাহু আকবার শব্দটা তিনি শুনেছেন। কারণ ইমানদার তো সে যার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ আসতে দেরি হয়, আল্লাহর ভয় তার ভিতরে ঢুকতে দেরি হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর স্মরণ মানুষকে শয়তানের ওয়াসওয়াসা থেকেও বাঁচায়া দেয়। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ষড়যন্ত্র হলো নারীদের ষড়যন্ত্র। এই জন্য জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহিকে পরীক্ষা করার জন্য একজন নারীকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবী হাদিসের মধ্যেও বলে গেছেন, আমার উম্মতের জন্যে আখিরি জমানায় সবচাইতে বড় যে ফিতনা রেখে গেলাম, সেই ফিতনার নাম হলো নারীর ফিতনা। কিসের ফিতনা ভাই? কারণ একজন নারীর খপ্পরে যখন একজন যুবক পড়ে যায়, না পড়ে না, ক্রাশ খায়। ক্রাশ বুঝেন তো আপনারা? বৃদ্ধ বাবারা না বুঝলো যুবক ভাইয়েরা খুব দারুণ বুঝবে। একজন নারীর যখন একজন যুবক ক্রাশ খায়, তার প্রেমে যখন হাবুডুবু খায়, যেই সন্তান বাবা মায়ের সবচাইতে অনুগত্যশীল ছিল, ওই নারীর প্রেমে পড়ার পর ওই ছেলেটাই বাবা মার সাথে বেয়াদবি শুরু করে দেয়। না দেয় না? বাবার পকেট কাটতে শুরু করে দেয়, মার গয়না বিক্রি করতে শুরু করে দেয়, হাজারো অপরাধের মধ্যে জড়ায় যায় শুধু এক নারীর কারণে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালামের সময়কার একটা ঘটনাও আছে কোরআনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব চমৎকারভাবে ঘটনাগুলো বর্ণনা করেছেন। সূরাতুল আরাফের 175 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার একটা দৃষ্টান্ত দিয়েছেন। বলবো? শুনবো ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে। যতক্ষণ কথা হবে কোরআন থেকে। রাজি আছি প্রিয় ভাইরা আমার? পয়গম্বর মুসা আলাইহিস সালামের জমানায় একটা সম্প্রদায় ছিল, আমালিকা সম্প্রদায়। এই আমালিকা সম্প্রদায়ের একটা গোত্র ছিল জাব্বারিন নামে গোত্র। ওই গোত্রের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর অনেক লম্বা তাফসীর, অনেক লম্বা ঘটনা আমি অল্প সময়ে বোঝানোর চেষ্টা করছি, কারণ আমার আলোচনার বিষয় তো এটা নয়। কিন্তু বুঝানোর জন্য নারীর ফিতনা যে কত মারাত্মক লেভেলের হয়, এটা বুঝানোর জন্য আমি ঘটনা টেনে আনছি। পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, যান আপনি ওই জাব্বারিন গোত্রের প্রতি আপনার দ্বীনের দাওয়াত দেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দেন, এক আল্লাহর গোলামির দাওয়াত দেন।
কিন্তু ওই সম্প্রদায়ের মানুষেরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা তারা গ্রহণ করবে না, ওনার বিরুদ্ধে যুদ্ধ করবে, এই প্রস্তুতি তারা গ্রহণ করতেছে। কিন্তু তারা এটাও খুব ভালোভাবে জানে যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তদানীন্তন সময়ের পৃথিবীর সুপ্রিম পাওয়ার ফেরাউনকে লোহিত সাগরের মধ্যে চুবাইয়া মারছে, এই খবর তাদের আছে। যদিও বর্তমান মানুষ এগুলো আমরা ভুলে যাই। এক দলকে যে নাকানি চুবানি খাইয়ে এই দেশ থেকে বিতাড়িত করেছি, অন্যরা যদি শিক্ষা না নেয় তাহলে এদের পরিণতিও ঠিক ওদের মতোই হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? শিক্ষা গ্রহণ করা চাই, শিক্ষা গ্রহণ করা চাই। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কি মনে হয় যে বিগত 15-15.5 বছর যাবৎ যেই জুলুম নির্যাতন এই দেশের আফম জনতার উপর তারা করেছিল, তারা যেইভাবে চতুর্মুখী ষড়যন্ত্র করে এই দেশের মধ্যে ঘাপটি মেরে বসেছিল, কয়েকটা স্কুল কলেজের ছাত্রদের আন্দোলনেই তাদের পতন হয়েছে? না, ব্যাপারটা এখানে সীমাবদ্ধ নয়। তাদের আন্দোলনের পিছনে মূল কারণ হলো ওলামায়ে কেরামের চোখের পানি। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ হাজার হাজার ওলামায়ে কেরামকে কোনো কারণ ছাড়া বিনা দোষে বছরের পর বছর ওই জালেমের গোষ্ঠী তাদের কারারুদ্ধের মধ্যে, আয়নাঘরের মধ্যে বন্দি করে রেখেছে। ওলামায়ে কেরাম যে কত চোখের পানি ফেলেছে এটা আমার মালিক ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। কারণ আল্লাহ পাক ওলামায়ে কেরামের চোখের পানি কখনো বৃথা যাইতে দেয় না। সুতরাং সাবধান, ওলামায়ে কেরামের দিকে আঙ্গুল তুলতে খুব সাবধান। কথা বলেন প্রিয় ভাইরা, ঠিক কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তাদের বিরুদ্ধে কালিমার দাওয়াত দেওয়ার কথা যখন বললেন, তারা যখন মানলেন না, আল্লাহ বলেন যান যুদ্ধ ঘোষণা করেন, জিহাদের দামামা বাজায় দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের সমস্ত সৈন্যদেরকে নিয়ে রওনা হলেন জাব্বারিন গোত্রের দিকে জিহাদের জন্য। এই খবর যখন তারা শুনতে পাইল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার বনি ইসরাইলের সৈন্য নিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আসছে, তারা চিন্তা করলো মুসার বিরুদ্ধে তো যুদ্ধ আমরা করতে পারবো না, কারণ তিনি পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাস, ফেরাউনকে ধ্বংস করে আমাদের দিকে আসতেছে। সুতরাং মুসার সাথে লড়াই করার ক্ষমতা আমাদের, কারণ মুসার সাথে আছে কে? আরো জোরে বলেন না কেন ভাই, কে আছে? আল্লাহর পথে যারা থাকবে, ইসলামের পথে যারা থাকবে, মুসলমান ভালোভাবে বুঝেন, পৃথিবীর যত বড় পরাশক্তি হোক না কেন, মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি ময়দানে নেমে যায়, পৃথিবীর কোনো পরাশক্তি মুসলমানের সামনে দাঁড়াইতে পারে না। কথা কি বিশ্বাস হয় আপনাদের? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন। তারা চিন্তা করলো মুসার বিরুদ্ধে তো যুদ্ধ করতে পারবো না, আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করা যায়, ষড়যন্ত্র করতে হবে। তাদের গোত্রে একজন লোক ছিল, তাফসীরের মধ্যে আসছে ওই ব্যক্তির নাম হলো বালাম ইবনে বাউরা। কি নাম বললাম? মনে রাখবেন, এই ব্যক্তিটা ছিল মুস্তাজাবুদ দাওয়াত। তিনি যদি আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করতেন, আল্লাহ পাক আরশ আজিমের মালিক সাথে সাথে তার দোয়াটা কবুল করে নিতেন। এমন আল্লাহর ওলি ছিলেন, এত বুজুর্গ একজন মানুষ ছিলেন। তো ওই সম্প্রদায়ের মানুষেরা চিন্তা করলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে তো অস্ত্র দিয়ে যুদ্ধ করে আমরা পারবো না, আমাদের এলাকায় যেহেতু একজন বুজুর্গ আছে, ওনাকে গিয়ে দেখি বুঝাইয়া পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করার কোনো ব্যবস্থা করা যায় কিনা। যদি উনি বদদোয়া করেন পয়গম্বরের বিরুদ্ধে, যে পয়গম্বর যেন আমাদের বিরুদ্ধে আর যুদ্ধ করতে না আসে, এই দোয়া যদি আল্লাহ তাআলার কাছে উনি করে দেন, উনি তো দোয়া করতে দেরি হয়, আকাশের মালিক তো দোয়া কোনোদিন তার ফিরায় না। সুতরাং এই পথটা চমৎকার পথ, এই রাস্তাটাকেই আমাদেরকে ধরতে হবে। কথা বুঝতেছেন? তাফসীরের মধ্যে আসছে ওনাকে গিয়ে সর্বপ্রথম যখন বলা হলো যে হে বালাম ইবনে বাউরা, দুইটা ঘটনা আসছে যে আপনি কি জানেন, আপনি তো আল্লাহর জিকিরে, আল্লাহর ফিকিরে মশগুল আছেন, এদিকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বনি ইসরাইলের মানুষদেরকে নিয়ে আমাদের বিরুদ্ধে সংগ্রাম বা যুদ্ধ জিহাদ করার জন্য আসছে। আপনার উচিত, আপনার দায়িত্ব হলো আপনার জনগণকে ভালোবাসা, আপনার দেশকে ভালোবাসা, এলাকার মানুষকে রক্ষা করা। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আপনার দোয়া কবুল করেন, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন আরশ আজিমের মালিক পয়গম্বরকে আমাদের দিকে না আনা থেকে অন্য কোনো অঞ্চলে ফিরিয়ে নিয়ে যায়। এটা হলো একটা রিওয়ায়াত। আর এক রিওয়ায়াতের মধ্যে আসছে, এই কথা বলার পর তিনি বললেন, তোমরা কি জানো আমার কাছে কি প্রস্তাব নিয়ে এসেছো? তুমি তো এমন এক প্রস্তাব নিয়ে তোমরা আমার কাছে এসেছো যে আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বদদোয়ার জন্য আমার কাছে আসছো। তোমরা কি এই খবর জানো না? পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া মানেই হলো স্বয়ং আল্লাহরই বিরুদ্ধে বদদোয়া করা। চিল্লায় বলেন ঠিক কিনা?
কারণ পৃথিবীর যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামগণ ছিলেন, ওনারা সবাই ছিলেন আল্লাহর প্রতিনিধি। আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মধ্যে আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য ওনারা এসেছিলেন। কথা বলতে হবে ঠিক কিনা? নবুয়তির রাস্তা বন্ধ হয়ে গেছে, আর পৃথিবীর মধ্যে কোনো নবী রাসূল আসবেন না। যদি কেউ বলে আমাদের নবী শেষ নবী নয়, কোনো ফতুয়া ছাড়া, কোনো কথা ছাড়া, বিনা দলিলে বলতে হবে এরা হলো কাফের। কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন এরা কি? কাদিয়ানীরা আমাদের নবীকে শেষ নবী মানে না। মুসলমানের আওয়াজে জবাব দেন তো, কাদিয়ানীরা কি? আরো জোরে বলেন, কাদিয়ানীরা কি? এখন তো দুনিয়ার মধ্যে আর কোনো নবী আসবেন না, তাহলে নবীদের এই দায়িত্ব, নবীদের এই কাজ কে করবেন? কিয়ামত পর্যন্ত সাধারণ মানুষদেরকে এক আল্লাহর গোলামির কথা কে বলবেন? এগুলা বলবেন যারা, তারা হলো হক্কানি উলামায়ে কেরাম। চিল্লে বলেন ঠিক কিনা? সুতরাং উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে হলো স্বয়ং আল্লাহরই বিরুদ্ধে অবস্থান নেওয়া। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যখন বদদুয়া করার কথা তার কাছে প্রস্তাব দেওয়া হলো, তিনি বললেন না, আমার পক্ষে সম্ভব নয়। কারণ আমি আল্লাহ তাআলা আমাকে যেই মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা আমার দোয়া করতে দেরি হয়, কবুল করতে দেরি করেন না। যে আল্লাহ কবুল করেন সেই আল্লাহ আবার আমাকে লাঞ্ছিত করতে পারেন কি পারেন না? ইনি ফিরত দিয়ে দিয়েছেন, না আমার পক্ষে সম্ভব নয়। তাফসীরের মধ্যে আসছে, তখন ওই এলাকার নেতা নেত্রী যারা ছিল তারা চিন্তা করলো বালাম ইবনে বাউরাকে দিয়ে এভাবে ওনাকে রাজি করা যাবে না, ওনার বিবিকে দিয়ে দেখা যাক কিছু করা যায় কিনা। নারীর ষড়যন্ত্রের কথাকে কেন্দ্র করে আমি ঘটনা টেনে এনেছি। কারণ প্রিয় ভাইয়ের, আমার মা বোনরা যারা বয়ান শুনতেছেন, আপনাদের পা ধরে বলি, আমাকে খারাপ ভাববেন না, আমাকে দোষ দিবেন না। আমার মা বোনদের কিন্তু এটা একটা চরিত্র, টাকা পয়সার লোভ তারা খুব সহজে কন্ট্রোল করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অতি দ্রুত তারা লোভের মধ্যে পড়া যায়। আর মা বোনদের এরকম হাজারো চাহিদার কারণে আমাদের সরল মনা যুবকেরা, আমাদের মুসলমান ভাইয়েরা হাজারো অপরাধের মধ্যে জড়ায় পড়ে, শুধু তাদের এই উল্টাপাল্টা আবদারগুলাকে পূরণ করার জন্য। চিল্লাই বলেন ঠিক কিনা? বলে আমার পাশের ভাবির ঘরে 35 ইঞ্চি টেলিভিশন, আজকে আমার ছেলে ওই ঘরে টেলিভিশন দেখতে গেছিল, বিপিএল খেলা দেখতে গেছিল। তুমি কি জানো ওই ভাবি আমার ছেলেকে দেখে দরজা বন্ধ করে দিয়েছে। এই অপমান আমি সহ্য করব না। আগামীকাল যদি 40 ইঞ্চি টেলিভিশন আমার ঘরে না আসে, আমি কালকেই আমার বাপের বাড়ি চলে যাব। আবদার দেখেন, একটু আস্তে একটু আস্তে, এরকম আবদার করে কি করে না ভাই? এই আবদার যখন করে তখন আমাদের যুবকেরা, কি আমার ছেলেকে ঘর থেকে বের করে দিছে, পকেটে তো টাকা নাই, কি করব? কিস্তিতে টাকা উড়া, কি বলে, কিস্তিতে টাকা ওঠে, এক হারাম কেনার জন্য আরেক শোধ, আরেক হারামে ঢুকে। কথা বলেন না কেন? এই যে যুবক বা এই যে পুরুষ মানুষটা এই অপরাধটা করলো, কার জন্য করলো? বুঝাইতে পারতেছি না আমি, কার জন্য করলো? আমার মা বোনরা যদি রাবেয়া বসরির মতো যদি অলি হয়ে যায়, খাদিজাতুল কুবরার মতো যদি আমলি হয়ে যায়, আর পুরুষদেরকে যদি বলে ও আমার প্রাণের সামনে, আপনি হক হালাল পথে রিজিক অন্বেষণ করেন, কামাই করেন, ওই কামাই দিয়ে যদি একবেলা খাই আর একবেলা যদি না খাই, তাতেও আলহামদুলিল্লাহ, তারপরও আপনি কোনো অপরাধের মধ্যে জড়াবেন না। আল্লাহর শপথ করে বলি, আমাদের বাংলাদেশের 99% যুবক পুরুষ তারা সঠিক পথে ফিরে আসতো। কথা কি বাড়াই বললাম না? এটাই বাস্তব ভাই। হাজারো অপরাধ, উল্টাপাল্টা দাবি পূরণ করার জন্যেই সুদ খায়, ঘুষ খায়, হাজারো অপরাধ করে। কারণ এটা না করলে তো নিজের ঘরের স্ত্রীকে কন্ট্রোল করা যাচ্ছে না। বালাম ইবনে বাউরাকে যখন রাজি করতে পারলো না, তখন ওনার বিবিকে গিয়ে, তাফসীরের মধ্যে আসছে, বিশাল সম্পদের পাহাড়, সোনা দানা টাকা পয়সা নিয়ে ওনার বিবির সামনে গিয়ে কি বলতেছে জানেন? হে বালামের বিবি, আপনার স্বামী একজন আল্লাহর বুজুর্গ মানুষ, সারাদিন আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, আপনার জীবনের কোনো স্বাদ আল্লাহ সে কোনোদিন মিটায় নাই, না কোনো ভালো কাপড় পরাইছে, না কোনো গহনা পরিয়েছে, না ভালো মন্দ কোনো খাবার আপনাকে খাইয়েছে, না ভালো কোনো বাড়ির মধ্যে আপনাকে থাকতে দিয়েছে। আপনি যদি ছোট্ট একটা কাজ আমাদেরকে করাইয়া দেন, আপনার স্বামীকে যদি বুঝাইয়া পয়গম্বর মুসার বিরুদ্ধে যদি বদদোয়া করার জন্য একটু রাজি করাইতে পারেন, তাহলে এই যে বিশাল সম্পদ দেখছেন, এই সব সম্পদগুলো আপনার পায়ের নিচে রাজরানি করব, আপনাকে দান করব, বাকি জিন্দিগি সারা জীবন রানীর হালতে আপনি কাটাইতে পারবেন। এইটুকু কাজ আমাকে করাই দেন, আমাদেরকে করে দেন।
এই প্রস্তাব যখন দেওয়া হলো, মহিলা বলতো ঠিক আছে, আপনারা যেহেতু আমার কাছে এই প্রস্তাব নিয়ে এসেছেন, আমার স্বামী আজকে বাড়িতে আসুক, আমি আমার সর্বাত্মক চেষ্টা দিয়ে আমার স্বামীকে বোঝানোর চেষ্টা করব। রাতের বেলায় স্বামী যখন বিবির সাথে এক বিছানায় শুয়েছে, এবার বালাম ইবনে বাউরার স্ত্রী আস্তে আস্তে স্বামীকে বিভিন্ন রকমের প্রেমের নিবেদন করছে। প্রিয় ভাইয়েরা আমার, যারা মুসলমান, যারা বিবাহিত আছেন তারা তো জানবেন, স্বামী এবং স্ত্রীর কিছু কিছু এমন মুহূর্ত থাকে যেই সময়গুলো স্ত্রী স্বামীর কাছে কোনো চাইলে স্বামী নিষেধ করতে পারে না। দুর্বল জায়গায় আঘাত করেছে, এমনভাবে আঘাত করেছে, প্রাণের স্বামী আমার, আপনার ঘরে দীর্ঘ বছর যাবৎ আপনার সংসার করছি, আপনার কাছে তেমন কোনো কিছু কোনোদিন দাবি করি নাই, আজকে ছোট্ট একটা দাবি আপনার কাছে করব, নিষেধ করা যাবে না? বালাম ইবনে বাউরা বলল, হ্যাঁ আসলেই তো সত্যি, কোনোদিন তো তুমি আমার কাছে কোনো কিছু চাও নাই, একবেলা খাবার দিয়েছি, আর একবেলা দিতে পারি নাই, ওই মধ্যেই তুমি আলহামদুলিল্লাহ ছিলা, যা পড়াইতাম সেটার মধ্যে আলহামদুলিল্লাহ বলেছ, কোনোদিন তেমন কোনো দাবি করো নাই। ও স্ত্রী, আজকে তোমাকে কথা দিলাম, যা চাইবা তোমার জন্য সব করে দেব। নারীর চক্রান্ত বুঝতেছেন? এবার বালাম ইবনে বাউরার স্ত্রী বলতেছে, যে এলাকার মানুষ টাকা পয়সা ধন দৌলত নিয়ে আমার কাছে আসছে, ছোট্ট একটা স্বামী কাজ, এইটুকুন করলে আর কি এমন হয়ে যাবে? আপনার দায়িত্ব শুধু একটু দোয়া করে দেবেন যেন পয়গম্বর আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে না আসে, এইটুকুন যদি আপনি শুধু করে দেন তাইলেই তো হয়ে গেল, কাজ হয়ে গেল। এইটুকুন দাবি আপনার কাছে আপনি আজকে না করতে পারবেন না। তাফসীরের মধ্যে আসছে, এই মহিলার এই ষড়যন্ত্রে পরে বালাম ইবনে বাউরা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বদদোয়া করার জন্য রাজি হয়ে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনে কারীমের মধ্যে কত চমৎকারভাবে বলেছেন, শোনেন। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। ও নবী, আপনি বর্ণনা করে দেন সেই সমস্ত মানুষদের কথা। ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি আমার নিদর্শনগুলা দান করেছিলাম, কিন্তু আমার এত নিদর্শনগুলা পাওয়ার পরেও ফানসালাখ মিনহা ফাআতবাহু শাইতান, আমার এই নিদর্শনগুলা পাওয়ার পরেও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার নিদর্শনগুলা থেকে সারা বের হয়ে গিয়েছিল। ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, যখন সে তাকে এত নিদর্শন দিলাম যে সে আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আমি আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া মঞ্জুর করতাম, এত নিদর্শন দেওয়ার পরেও সে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সার প্রলোভনে পড়ে যেহেতু সে আমি আল্লাহকে ভুলে গেল, ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, অতঃপর শয়তান তাকে ধোঁকায় ফেলে দিল, ফাকানা মিনাল গাওয়িন, যার কারণে সে ক্ষতিগ্রস্তদের, গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে গেল। জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকে মুসলমানদের হালতের দিকে একটু খেয়াল করেন, এই জায়গাটাকে একটু ফিট করার চেষ্টা করেন। আমাদের দেশের অনেক এমন মুসলমান আছে, সে হোক আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, আমার এতে কোনো আপত্তি বা বাধা নাই, কিন্তু দেখবেন একটা পদ পাওয়ার জন্যে, একটা ক্ষমতায় যাওয়ার জন্যে ইসলামের বিরুদ্ধে কথা বলতেও মুসলমানের সন্তান একটু দ্বিধাদ্বন্দ্ব করে না। বাবা মুসলমান, মা মুসলমান, মুসলমানের ঘরে মুসলমান, কিন্তু নেতাকে খুশি করতে গিয়ে, নেত্রীকে খুশি করতে গিয়ে তাফসীরুল কোরআন মাহফিলে গিয়েও বাধা প্রদান করে, এমন ডাকাত মার্কা মুসলমান সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা এই জন্য বলেন, ফানসালাখ মিনহা ফাআতবাহু শাইতান, আমি তাদেরকে আমার নিদর্শনগুলো দান করার পরেও তারা যখন নিদর্শন থেকে বের হয়ে গেল, তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দিল, ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, সে আবার বদদোয়া করার জন্য রাজি হয়ে গেল। মহিলা এলাকার মানুষদেরকে বলে দিল, কোনো টেনশন নাই, আমার স্বামীকে ম্যানেজ করে ফেলেছি, আপনারা যান বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমান, কোনো সমস্যা নেই, আমার স্বামী বদদোয়া করবে। আর এলাকার সবাই জানে, যদি বালাম ইবনে বাউরা বদদোয়া করে আরশে আজিমের মালিক তার বদদোয়া ফেরাবে না। কিন্তু তাদের এই চিন্তা ছিল না, তিনি তো সাধারণ একজন মানুষ, আর যার বিরুদ্ধে বদদোয়া করার জন্য পাঠিয়েছেন তিনি কে? তিনি আল্লাহর একজন পয়গম্বর। একজন পয়গম্বরের কাছে একজন অলির ধুলু পরিমাণ কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? কি হলো ভাই, এখানে কি সমস্যা কি ভাই? আমরা একটু সামনে আসি, দেখেন অনেক মানুষ জায়গা পাচ্ছে না ভাই। লা ইলাহা
সবাই সবাই এই সামনে আসেন, সামনের জায়গায় আসেন, আসেন সবাই। লা ইলাহা, এত তাড়াতাড়ি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আপনারা যদি কথা বলেন তাহলে আপনারাই বলতে থাকেন, আমি চুপ থাকি। একটু চুপ, কথা বন্ধ করেন না। বিরিয়ানির প্যাকেট চলে আসছে নাকি? এত তাড়াতাড়ি কেন? খিদা লাগছে খুব বেশি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিল কর্তৃপক্ষ আপনাদের জন্য মেহমানদের যথেষ্ট পরিমাণ আয়োজন তারা করেছেন, আলহামদুলিল্লাহ। একটু ধৈর্য ধরি, মুনাজাতের পরে আমরা বিরিয়ানির জন্য আপনারা আসছেন। কারা কারা বিরিয়ানির জন্য আসছেন দেখি হাত তোলেন তো, তাদেরকে দিয়ে দেব। যারা যারা বিরিয়ানির জন্যই শুধু আসছেন তাদেরকে বিরিয়ানি দিয়ে দেবো, হাত তোলেন। কেউই বিরিয়ানির জন্য আসে নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাইলে ভাই আমরা আর কিছুক্ষণ সময় কি কোরআন থেকে কিছু কথা শুনতে পারবো না? এই আয়োজন কি প্রতিদিন হয়? আমিও কি সুযোগ পাবো আপনাদের সামনে প্রতিদিন কথা বলার? আজকে যেহেতু একটা পরিবেশ হয়েছে, আল্লাহ পাক কবুল করেছেন, আমরা একটু কথা শুনি ভাই মনোযোগ দিয়ে। না মুনাজাত দিয়ে দেবো এখনই? আপনারা চাইলে আমি মুনাজাত দিয়ে দিই, তা আবার ওকে দিয়ে দিবি ইনশাআল্লাহ। আলোচনা চলবে কতক্ষণ? বাবা, কেউ কেউ বলে সারা রাত। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাইলে একটু চুপ থাকতে হবে ভাই, আমাকে একটু কথা বলতে দেন, আমি ইনশাআল্লাহ যথা সময় আলোচনা শেষ করে দেব। কারণ আমাদের তবিয়ত হলো, আমাদের মুরব্বীরা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কোনো অবস্থায় যেন 12টা ক্রস না হয় মাহফিল। কারণ 12টা ক্রস করলে গ্রামের খেটে খাওয়া মানুষগুলো যদি অধিক রাত্রে গিয়ে ঘুমায় তাহলে ফজর কাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। এই জন্য অত লম্বা করব না, আমাকে এই 10:30 বা 10টায় দেওয়ার কথা ছিল। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক আলোচক আছে, যার কারণে আমাকে দিয়েছে দেরি করে। এখন আমি করবো কি বলেন? আলোচনা হয়তো অসমাপ্তই থাকবে, মনে হচ্ছে আর কি অসমাপ্তই থাকবে। আমি আমার আয়াতের তাফসীরটা আমি হয়তো করতে পারবো না। আর আপনারা যদি ধৈর্য ধারণ করে একটু বসেন তাহলে একটু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। থাকা যাবে? একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর। হয় নাই মুসলমানের আওয়াজে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর কোন কথা শুনবো না ভাই, শুধু কোরআন থেকে আমরা কথা শুনবো। আমি একটা কথাও কোরআনের বাইরে বলছি না, কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি। তাফসীরের মধ্যে আসছে বালাম ইবনে বাউরা এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বদদোয়া করার জন্য বাড়ি থেকে রওনাও হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তিনি যেই গাধার পিঠে আরোহণ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে তাবুকের সমস্ত বনী ইসরাইলের সৈন্যদেরকে নিয়ে অবস্থান করেছেন সেই দিকে রওনা করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই, তিনি যেই গাধার পিঠে উঠে রওনা করেছেন, গাধাকে পিছন দিক থেকে চাবুক মারে সামনে যাওয়ার জন্য, কিন্তু গাধা সামনে না যেয়ে গাধা পিছনের দিকে দৌড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ দুনিয়ার মানুষরূপী মানুষ না বুঝলো, মানুষরূপী গাধা না বুঝলো, প্রকৃতপক্ষে গাধা ঠিকই টের পেয়েছে যে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে সামনে অগ্রসর নেওয়ার ক্ষমতা আমার গাধার নাই। গাধা ঠিক বুঝছে, কিন্তু এই বালাম ইবনে বাউরা এই মাউরাটা ঠিক বুঝে নাই। এই বালাম ইবনে বাউরার মতো মাউরা বর্তমান সমাজে মনে হয় আর নাই। কথা বলেন না কেন? আছে না নাই? এই মাউরারা যদি ঠিকঠাক মতো বুঝতো আর ওলামায়ে কেরামের বিরুদ্ধে যদি অবস্থান না নিত, ইসলামের বিরুদ্ধে যদি অবস্থান না নিত, তাহলে তাদের আজকের এই কঠিন পরিণতি বরণ করতে হতো না। কথা বলেন ঠিক কিনা? ঠিক ভবিষ্যতের জন্য এগুলো মেসেজ। যেই ক্ষমতায় আসুক, কোরআন ইসলাম এবং ওলামায়ে কেরামের বিরুদ্ধে যদি লেগে যায়, বাংলার আফম জনগণ এটা সহজভাবে মেনে নিবে না। আর জনগণ মেনে নিলেও আরশে আজিমের মালিক মেনে নিবে না। মাথায় রাখতে হবে প্রিয় ভাইয়ের আমার। বালাম ইবনে বাউরা এবার চাবুক মারে বারবার, কিন্তু তার আরোহণকৃত সেই গাধা আর সামনের দিকে অগ্রসর হয় না। চাবুক মারতে মারতে গাধাটা রক্তাক্ত হয়ে গেছে। গাধা এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই জালেম এই বালাম ইবনে বাউরা যাকে এত নিদর্শন দিয়েছিলেন, এত ইজ্জত দিয়েছিলেন,
সে বুঝলো না গো মালিক, একটা বার শুধু আমার গাধার জবান খুলে দেন, জনমের মতো তারে আমি নসিহত করে শিক্ষা দিয়ে দেই। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাধার জবান খুলে দিয়েছেন। এবার গাধা বলে, ওরে মাউরা, বালাম ইবনে বাউরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত নিদর্শন দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্বপ্নেও জানিয়ে দিয়েছিল আমার পয়গম্বরের বিরুদ্ধে কিন্তু বদদুয়া করতে যাও না। কারণ তার কাছে যখন বদদুয়ার জন্য সুপারিশ করা হয়েছিল, সে তার জনগণকে বলেছিল আমি ইস্তেখারার নামাজ পড়ে দেখি এই ব্যাপারে বদদুয়া করা যায় কিনা। ইস্তেখারা যখন নামাজ পড়ল, আল্লাহ পাক তাকে সাবধান করে দিয়েছে, ওরে বালাম ইবনে বাউরা, সাবধান, আমার পয়গম্বর মুসার বিরুদ্ধে কিন্তু বদদুয়া করতে যাও না। যদি বদদুয়া করতে চাও দুনিয়াও শেষ করে দেব, আখিরাতও শেষ করে দেব, সাবধান। আল্লাহ পাক এই কথা বলার পরেও দুনিয়ার সম্পদের লোভে পড়ে সে বদদুয়া করতে গিয়েছে। পৃথিবীর মধ্যে এমন কিছু আল্লাহওয়ালা দেখবেন, বুজুর্গ দেখবেন, বড় বড় আলেম, বড় বড় বাংলাদেশের নাম করা আলেম দেখবেন, ক্ষমতার জন্যে, চাকরির জন্যে, টাকা পয়সা পাওয়ার জন্যে ওই জালেমদেরকেও দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিস। কতক্ষণ না কেন দেখেন না আপনারা? আগের প্রধানমন্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল, আপনারা জানেন তো? জালেম, কত বড় জালেম! ও যদি এত হাজার হাজার মানুষের রক্ত চোষার পর, এত ওলামাই কেরামকে হত্যা করার পর, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করার পর এ যদি জান্নাতে যায়, মেয়ে জাহান্নামে যাবে কি? জান্নাত দেওয়া না দেওয়া এটা একমাত্র মালিককে। আমি কিন্তু এটাও বলি না যে সে জাহান্নামে যাবে, না, এটা আমিও জানি না, এটা মালিকের ইচ্ছা। তবে স্বাভাবিকভাবে কোনো আলেম এত বড় জালেমকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে না। যে দিবে বুঝতে হবে তার ভিতরে শয়তানি আছে, ঘাবলাস। আল্লাহ তাআলা এই জন্যেই এই বালাম ইবনে বাউরার ঘটনা কোরআনে শুধু গল্প শোনার জন্য দেয় না, এখান থেকে অনেক মেসেজ আছে আমাদের জন্য, অনেক শিক্ষা আছে আমাদের জন্য। কিন্তু আমি হয়তো সবগুলো আপনাদেরকে বলতে পারবো না সময় স্বল্পতার কারণে। মন দিয়ে শোনার চেষ্টা করেন, অনেক কিছু ফায়দা হবে ইনশাআল্লাহ। বালাম ইবনে বাউরা বারবার আঘাত করার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে ওই গাধার যখন জবান খুলে দিল, গাধা বলতেছে, ওরে বালাম ইবনে বাউরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত এত নেয়ামত দিয়েছে, তোমার এত নেয়ামত পাওয়ার পর কিভাবে এত বড় বাউরা হইলা যে তুমি পয়গম্বর, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দুঃসাহস দেখাইলা। দেখেন, এই ঘটনা ঘটার পর বালাম ইবনে বাউরার উচিত ছিল যে আল্লাহ পাক আমাকে স্বপ্নের মাধ্যমে নিষেধ করেছেন, আবার আমার গাধার জবান খুলে দিয়ে আমাকে নিষেধ করাচ্ছেন, সুতরাং আমাকে এখানেই ফুল স্টপ করা দরকার। কথা কন না কেন? আমাকে আর সামনে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু সে এটা করে নাই। সে কি করেছে জানেন নাকি? গাধাকে ছেড়ে দিয়ে নিজে হেঁটে হেঁটে রওনা করা শুরু করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য কোরআনের মধ্যে বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। আল্লাহ বলেন, আমি ইচ্ছা করলে তাকে এই নিদর্শনগুলোর কারণে তাকে এত ইজ্জত, এত সম্মান দিয়েছিলাম, এই সমস্ত সম্মানগুলোর কারণে আমি আল্লাহ পাক ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারতাম। কিন্তু সে তো অনুশোচনায় করে নাই। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। সে দুনিয়ার চাকচিক্যের লোভে পড়ে গেল, দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে গেল, যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। আল্লাহ বলেন, ফামাসালুহু কামাসালিল কালব, আমি তাকে কুকুরের মতো বানায়া দিলাম। সে যখন ওই গাধাকে ছেড়ে দিয়ে পয়গম্বরের বিরুদ্ধে বদদুয়া করার জন্য হাঁটতে হাঁটতে সামনে অগ্রসর হলো, গিয়ে যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবু গেড়ে বসে আছেন, সেখানে গিয়ে দোয়া করতে শুরু করে দিয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান থেকে যত শব্দ বের করতেছে, একটাও পয়গম্বরের বিরুদ্ধে নয়, তার কওমের বিরুদ্ধেই বের করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বদদুয়া করবে মুসার বিরুদ্ধে, কিন্তু বদদুয়া আসতেছে নিজের জাতির বিরুদ্ধে। বুঝতেছেন? ক্ষমতা কার? আরো জোরে বলেন না কেন? ক্ষমতা কার? এবার তার সম্প্রদায়ের মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ছে। ও বাউরা, বালাম ইবনে বাউরা, তোমাকে এত এত টাকা দিলাম, এত এত ধন সম্পদ দিলাম পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদুয়া করার জন্য, অথচ তুমি পয়গম্বরের বিরুদ্ধে বদদুয়া না করে আমাদের বিরুদ্ধে বদদুয়া করতেছো, ঘটনা কি? এবার সে কান্নাকাটি শুরু করে বলে, ভাইয়েরা আমার,
আমি হাজার রকমের চেষ্টা করতেছি পয়গম্বরের বিরুদ্ধে বদদুয়া করার জন্যে, কিন্তু আমার জবান দিয়ে তোমাদের বিরুদ্ধেই বদদুয়া চলে আসতেছে। আমার কন্ট্রোলের বাহিরে আমার কোনো ক্ষমতা নাই। এই বদদুয়ার পিছনে আমার কোনো ক্ষমতা নাই। আমি হাজার চেষ্টা করতেছি মুসার বিরুদ্ধে বদদুয়া করার জন্য, কিন্তু এই বদদুয়া কার বিরুদ্ধে হচ্ছে? তোমাদের বিরুদ্ধেই হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন ফামাসালুহু কামাসালিল কালব। কালব মানে হলো কুকুর। কালব কি? আরবিতে কুকুরকে কালবুন বলা হয়। আল্লাহ বলেন ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হলো কুকুরের মতো। আল্লাহ পাক সাথে সাথে তার জিহ্বাটাকে টান দিয়ে তার বুকের মধ্যে ঝুলাইয়া কুকুরের মতো বানিয়ে দিয়েছে। সাথে সাথে আল্লাহ তাআলা সে যে দোয়া করলে আরশ আজিমের মালিক দোয়া কবুল করতেন, ওই পথ বন্ধ করে জীবনের সমস্ত আমলগুলা বরবাদ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এখানেই কিন্তু সীমাবদ্ধ থাকার কথা ছিল, সে এখনও সীমাবদ্ধ হয় নাই। সে এখন কি করে জানেন? সে বলো আমার ও আমার এলাকার ভাইয়েরা শোনো শোনো, যে মুসার বিরুদ্ধে বদদুয়া করার জন্য আমার দুনিয়াও শেষ হয়ে গেল, আখিরাতও শেষ হয়ে গেল, ওই মুসাকে এত সহজে ছাড়বো না। ওই মুসার বিরুদ্ধে আরো ষড়যন্ত্র আমার বাকি আছে। দেখেন, এখনো তার ভিতরে অনুশোচনা তৈরি হয় না। কারণ একজন মানুষ যখন গাফেল হয়ে যায়, শয়তানের পদাঙ্ক যখন অনুসরণ করে দেয়, হাজারো নিদর্শন আল্লাহ দেখানোর পরেও দেখবেন সে বুঝতে চায় না। এমন ডাকাত পৃথিবীর মধ্যে বর্তমানেও আছে না নাই? সে বলে শোনো শোনো, আমি তোমাদেরকে একটা সুন্দর পরামর্শ দিই। আমার পরামর্শ অনুযায়ী যদি তোমরা সামনে অগ্রসর হতে পারো, তাহলে পয়গম্বরের বিরুদ্ধে তোমরা যুদ্ধে জয়লাভ করতে পারবা। তারা বলতেছে ঠিক আছে, দেখি, এত এত সম্পদ আপনাকে হাদিয়া দিলাম, ঘোষ দিলাম। এটা কি দেওয়া হয়? ঘোষ। কিন্তু আপনি কিছুই করতে পারলেন না, দেখি আপনার পরামর্শটা নেওয়া যায় কিনা। পরামর্শ হলো এই, তোমাদের যাদের ঘরে সুন্দরী সুন্দরী মেয়ে আছে, যাদের সুন্দরী বিবি আছে, তাদেরকে বাড়িতে যাও, সুন্দর করে সুসজ্জিত করে সাজিয়ে তাদেরকে ফেরিওলি বানিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যদের মধ্যে ফেরিওলি হিসেবে পাঠায়া দাও। কারণ তারা দীর্ঘদিন ঘর ছাড়া, বাড়ি ছাড়া, বিবি ছাড়া এই সুন্দর মেয়েদেরকে দেখে যদি একজন সৈন্য জেনা ব্যভিচারের মধ্যে জড়ায় যায়, আল্লাহর নাফরমানির মধ্যে জড়ায় যায়, আল্লাহ পাক সেই জাতিকে আল্লাহর গজব দিয়ে ধ্বংস করে দেয়। ষড়যন্ত্র বুঝেন, ষড়যন্ত্র বুঝার চেষ্টা করেন মুসলমানেরা। এই যে ষড়যন্ত্র এখন থেকে প্রায় 3500 বছর আগে আছিল, সেই ষড়যন্ত্র এখন আর নাই। আজকে মুসলমানদের ঘরে ঘরে এমন জেনা ব্যভিচারের যন্ত্র ফিট করে দেওয়া হয়েছে যে মুসলমান বাধ্য হয়ে ঈমান হরণ হয়ে যাচ্ছে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? যুবকদের হাতে হাতে ঈমান হরণ করার যন্ত্র। আগে তো ঘরে ঘরে ছিল, এখন হাতে হাতে। মোবাইল ফোনের মধ্যে এমন কোনো জিনিস নাই যেটা মুসলমানের সন্তানেরা দেখতে পারবে না কোনো রকমের কোনো বাধা ছাড়া। এই ষড়যন্ত্র কাফের মুশরিকদের ষড়যন্ত্র। চিল্লায়ে বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসার বিরুদ্ধে এই ষড়যন্ত্র যখন করা হলো, এটা তারা খুব দারুণ পছন্দ করেছে। বাড়িতে গিয়ে তাদের নিজেদের মেয়েদেরকে, নিজেদের বোনদেরকে বলতেছে, ও আমার মেয়ে, ও আমার বোন, ও আমার স্ত্রী, এই জাতির স্বার্থে, এই কওমের স্বার্থে, এই এলাকার স্বার্থে তোমাদেরকে একটু আত্মবিসর্জন দিতে হবে। কি করতে হবে? সুন্দর করে সুসজ্জিত করে অর্ধুলঙ্গ হয়ে তোমরা ফেরিওলি হিসেবে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বনি ইসরাইলের সৈন্যদের ওখানে চলে যাবা। আর তারা যদি তোমাদের সাথে কোনো রকমের কোনো অঘটন ঘটাইতে চায়, তোমাদের সাথে মিলিত হইতে চায়, এই জাতির স্বার্থে তোমরা তাদেরকে বাধা প্রদান করতে পারবা না। নাউজুবিল্লাহ। আপনার আগামী বছর বললেন, আপনারা আসলে ওয়াজ বুঝতেছেন না মনে হইতেছেন। ষড়যন্ত্র বুঝতেছেন আপনারা? প্রিয় ভাইয়ের আমার, তদানীন্তন সময়ে ওই মেয়েরা না রাজি হয়েছিল, আর ওই এলাকার পুরুষেরা তারা তাদের বোনদেরকে, মেয়েদেরকে, স্ত্রীদেরকে রাজি করেছিল। তার পিছনে একটা স্বার্থ ছিল, তারা ওই যুদ্ধের হাত থেকে বাঁচতে চেয়েছিল। আমি বর্তমান মুসলমানদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনি আপনার বোনকে, আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার মেয়েকে কোন স্বার্থে তাদেরকে অর্ধউলঙ্গ করে, তাদেরকে বেপরদা করে আপনি মার্কেটে রাস্তাঘাটে ছেড়ে দেন? বলেন দেখি। তাদের তো একটা শর্ত ছিল, একটা স্বার্থের জন্য তারা করেছিল। আপনার স্বার্থটা কোথায়? শিক্ষা আছে না নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে ষড়যন্ত্রের খবর জানাই দিলেন। তিনি অ্যানাউন্স করে দিলেন, সাবধান, তোমাদের বিরুদ্ধে কিন্তু এই ষড়যন্ত্র করা হচ্ছে, সুতরাং কেউ কিন্তু এই ষড়যন্ত্রের রাস্তায় পা বাড়াবা না। তাফসীরের মধ্যে আসছে, এই কথা বলার পরেও পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সৈন্য ওই নারীদের সাথে একজনের সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক শুধু একজন জেনা করার কারণে
এক রাত্রের মধ্যে বনি ইসরায়েলের ৭০,০০০ সৈন্যকে মুজাহিদকে প্লাগ নামক রোগ দিয়ে এক রাত্রে তাদেরকে মৃত্যু দিয়ে দিয়েছে। কতজন? কথা কয় না, কতজন? ৭০,০০০। একজন জেনা করলে যদি ৭০,০০০কে ধ্বংস করে দেয়, আমি মুসলমানদেরকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে জেনা বেবিচার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? জেনা বেবিচার, ধর্ষণ, হত্যা, মামলা, এমন কোনো অপকর্ম নাই যেটা আমাদের মধ্যে বর্তমানে আমাদের সমাজের মধ্যে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং এই সমস্ত জেনা বেবিচার, এই সমস্ত অপরাধগুলো থেকে যদি এই দেশ, এই জাতিকে যদি হেফাজত করতে হয়, কোরআন এবং হাদিসের আইন ছাড়া, বিধান ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই, হতে পারে না। কথার সাথে কি আপনারা একমত দূরে ভাইয়ের আমার? কারণ কোরআন দিয়ে যদি এই দেশ চলতো, আল্লাহর দেওয়া বিধান দিয়ে যদি এই দেশ চলতো, এই দেশ সোনার দেশে পরিণত হয়ে যেত। চিল্লাই বলেন ঠিক কিনা? এই দেশের মানুষের মধ্যে রাহাজারি থাকতো না, মানুষের ভিতরে আর্তচিৎকার থাকতো না। বছরের পর বছর চলে গেল, 53-54 বছর হয়ে গেল, আজও পর্যন্ত বাংলার মানুষ স্বাধীনতার নিঃশ্বাস ঠিক মতো নিতে পারল না। কথা বলেন না কেন ভাই? এই জন্য স্বাধীনভাবে চলতে হলে, স্বাধীনভাবে এই দেশের মধ্যে বাঁচতে হলে আল্লাহর দেওয়া বিধানের বিকল্প কোনো ব্যবস্থা নাই। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। খোদাই বিধান পাওয়া ছাড়া দুঃখ বেদনা ভুলার কোনো রাস্তা নাই। এই ষড়যন্ত্র করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাত্রে ৭০,০০০কে ধ্বংস করে দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলেন, কে ওই অপরাধী? তাকে বের করা হলো, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। যার কারণে আল্লাহ এই রোগ থেকে ওই জাতিকে হেফাজত করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সম্প্রদায়ের বিরুদ্ধে বিজয় দান করলেন। বলেন সুবহানাল্লাহ। মূল যেই কথাটা বোঝানোর জন্য এই লম্বা ঘটনাটা আপনাদের সামনে টেনে আনছে, সেই ঘটনাটা বুঝতে পারছেন তো আপনারা? বলেন কি? হ্যাঁ, নারী কেলেঙ্কারি। বলেন, আওয়াজ করে বলেন কি? নারী কেলেঙ্কারি। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এক নম্বর আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এক নম্বরে কোয়ালিটি হলো, ইমানদারের এক নম্বরে বৈশিষ্ট্য হলো, তাদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহ নামের জিকির যখন হয়, আল্লাহর কথা যখন তাদের সামনে উপস্থাপন করা হয়, ইমানদারের দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ঢুকে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা হলো এক নম্বর কোয়ালিটি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। দুই নম্বর কোয়ালিটি হলো, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। দুই নম্বর বৈশিষ্ট্য হলো, ইমানদারের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াতগুলো যখন বর্ণনা করা হয়, আয়াত যখন তেলাওয়াত করা হয়, তখন ইমানদাররা আল্লাহর আয়াত শুনে, আল্লাহর হুকুম শুনে তাদের ঈমান আরো বহু গুণে বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনের আয়াত এমন পাওয়ারফুল এক ঔষধ, এমন এক মেশিন আল্লাহ পাক কোরআনের মধ্যে ঢুকাই দিয়েছেন। কোরআনের আলোচনা যেখানেই হবে সেখানেই তার তাসির পড়বে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে আপনারা কোরআন শুনতেছেন, একটু আওয়াজ করে মুসলমানের মতো জবাব দেন তো দেখি, কোরআন যে শুনতেছেন অন্তত পক্ষে এই সময়টার জন্য একটু ভিতরে ঈমান বাড়ছে কি বাড়ে নাই? কথা বলেন না কেন? যারা হাজার অন্যায় জীবনভর করেছেন, মনে মনে সিদ্ধান্ত নিচ্ছেন, হায় হায় জীবন তো বরবাদ করে দিলাম, একটু হলেও এখন একটু ফিরে আসার চিন্তা ভিতরে আসছে কি আসে নাই?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানায় একজন কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, এত বড় মাপের কবি যার নাম লাবিদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এত বড় মাপের কবি ছিলেন যে তিনি কবিতা লিখে কাবাগরের চত্বরে টাঙিয়ে নিচে চ্যালেঞ্জ ছুড়ে দিতেন, পৃথিবীর কোনো বাপের বেটা যদি থাকো আমার কবিতার সমকক্ষ আর একটা কবিতা বানায় দেখাও। এত বড় মাপের কবি চ্যালেঞ্জ ছুড়ে দিতেন। আবার প্রতিদিন সকালবেলায় গিয়ে দেখতেন আসলে তার চ্যালেঞ্জ কেউ গ্রহণ করছে কিনা। মোবাইল ফেসবুকে আমরা কোনো কিছু আপলোড করার পর আবার দেখি নোটিফিকেশন, যে কে কি বলে একটু দেখি, করে কি করি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পাইলেন তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ গ্রহণ করলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী পবিত্র কোরআনের সব চাইতে ছোট যেই সূরার নাম হলো কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহর নবী তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন। এই ছোট্ট আয়াতটাকে লিখে তার চ্যালেঞ্জের উপরে টাঙায় নিয়ে নিচে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আরেক রাওয়ায়াতে আসছে আবু জাহেল, উতবা, সাইবা সবাই গিয়ে এই লাবিব ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলতেছে, আপনি তো এত বড় মাপের একজন কবি সাহিত্যিক, অথচ আপনার এই খবর নাই আপনার বাপ দাদার ধর্মের ওপর কালিমা লেপন করতেছে আমাদের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সে যেই কোরআন তেলাওয়াত করে তার কাছে নাকি আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হয়। আপনি তো এত বড় সাহিত্যিক, এত বড় কবি, আপনি যদি পারেন মুহাম্মদের ওই আয়াতের বিরুদ্ধে একটা আয়াত লিখে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন। দুইটা রওয়ায়াত আসছে। সে বলে কি বলে মুহাম্মদ, বলে আমরা কি বলবো, তুমি নিজেই গিয়ে শুনে দেখো। সে যখন শুনতে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়ে, শুনতে যখন যায় আল্লাহর নবী তখন তেলাওয়াত করে ইন্না আ'তাইনাকাল কাউসার। এই আয়াত যখন তেলাওয়াত করলো, এই লাবিব ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বলল, ও আবু জাহাল, ও উতবা, সাইবা, শোনো শোনো, আমি এত বড় সাহিত্যিক, আমি এত বড় কবি, আরবি গ্রামার এত বেশি আমি জানি, আমার সমকক্ষ বর্তমানে পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাণী তেলাওয়াত করেছেন, আল্লাহর কসম করে বলি এটা পৃথিবীর কোনো মানুষের বানানো কিতাব নয়, কোনো পৃথিবীর মানুষের বানানো কোনো আয়াত নয়। সুতরাং এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। নিশ্চয়ই এর পিছনে একজন সত্তা আছে। আওয়াজ করে বলেন তিনি কে? সুতরাং এটা আর কেউ হতে পারে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেন এটা আল্লাহ তার উপর অবতীর্ণ করে, সুতরাং আমি এই মুহূর্তে বিশ্বাস করে মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তো এমন জিনিস, কোরআন এমন কিতাব যার সামনে তেলাওয়াত করা হয়, তেলাওয়াত শোনার পর মানুষের মনে ঈমান আরো বহু গুণ বেড়ে যায়। বলেন ঠিক কিনা? এটা হলো 2 নম্বর কোয়ালিটি। প্রিয় ভাইয়েরা আমার, এত লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ যেহেতু আমার হাতে আর নাই, শুধু ভাষা শুধু 5টা কথা বলছি। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? শুধু ভাষা আপনাদেরকে শোনায় যাচ্ছে, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ সময় আমার হাতে নাই, আপনাদেরও সেই ধৈর্য নাই। আল্লাহ তাআলা বলেন 3 নম্বরে বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। একজন ইমানদারের 3 নম্বর কোয়ালিটি হলো, 3 নম্বরে বৈশিষ্ট্য হলো, একজন ইমানদার সদা সর্বদা সর্বহালতে শুধুমাত্র কেবলমাত্র ভরসা করবে কার উপরে? আরো জোরে বলতে হবে, কার উপরে? আল্লাহ তাআলার উপর যারা ভরসা করবে তারা হলো ইমানদার। তার উপরে যত বিপদ আসুক, যত আযাব আসুক, যত গজব আসুক, যা কিছু আসুক না কেন, ইমানদারের কোয়ালিটি হলো সে মনে প্রাণে এটাকে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হিসেবে মেনে নেবে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুত তালাকের মধ্যে বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করবে,
আল্লাহ পাক তাদের চিন্তা, তাদের ধারণার বাহিরের জায়গা থেকেও তাদের জন্য রিজিকের ফয়সালা করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর যারা ভরসা করে, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরাতুত তালাকের মধ্যে আল্লাহ তাআলা এখানেও বলেন যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তাদের বিপদ থেকে রাস্তা বের করে দেবে। তার একটা উদাহরণ বলছি আমি, সহিহ মুসলিমের মধ্যে হাদিস রিওয়ায়াত এসেছে, বর্ণনা এসেছে। আল্লাহর নবী বলেন বনী ইসরাইলের 3 জন যুবক ছিল, তারা কোথাও সফর করতেছে, এমন সময় বৃষ্টি নেমেছে। বৃষ্টি থেকে বাঁচার জন্য গুহার ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে গিয়ে তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য যখন ঢুকলো, বৃষ্টির পানির তোরে বিশাল বড় এক পাথর এসে ওই পাহাড়ের গুহার গর্তের মুখটা বন্ধ হয়ে গেল। 3 জন যুবক সমানে ধাক্কাচ্ছে কিন্তু এক চুলও সরাইতে পারতেছে না। আল্লাহ বলেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আমি আল্লাহকে যারা ভয় করবে, আমার আল্লাহর উপর যারা ভরসা করবে, আমি তাদের বিপদ থেকে এমন ভাবে তাদেরকে উদ্ধার করব যেটা আমার বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না। তারা 3 জন মনে মনে সিদ্ধান্ত নিল এই পাথর আমরা কিভাবে সরাবো। তদানীন্তন সময়ে তো মোবাইল ফোন ছিল না যে বাড়িতে ফোন করে বলবে অমুক পাহাড়ের চিপার মধ্যে আমরা আটকে পড়ছি, আমাদেরকে ক্রেন দিয়ে এসে উদ্ধার করো। ব্যবস্থা ছিল? ব্যবস্থা নয়। মনে মনে সিদ্ধান্ত নিছে এটাই হলো আমাদের কবর। এটা কি? এখানেই মরতে হবে, বাঁচার কোনো পথ নাই। খাবার কতটুকু আছে শেষ, একটু পরে সব শেষ হয়ে যাবে, আমাদের জীবন এখানেই শেষ। 3 জন সিদ্ধান্ত নিল অন্তত শেষ চেষ্টাটা করি। কি চেষ্টা? তোমার জীবনে এমন কোন ভালো কাজ করেছো, ওই ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। আল্লাহু আকবার বলবেন না? একজন বলতেছে আমার জীবনে একটা ভালো কাজ করেছিলাম, সেই ভালো কাজটা কি জানো নাকি? আমি আমার চাচাতো বোনের উপর ক্রাশ ছিলাম। আমার চাচাতো বোনকে পৃথিবীর সব নারীর চাইতে বেশি ভালোবাসতাম। তাকে পাওয়ার জন্যে আমার সব কিছুর দিয়েও তাকে পাওয়ার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই তার মন আমি গলাইতে পারতেছিলাম না। এমন এক সময় উপস্থিত হলো, দেশের মধ্যে দুর্ভিক্ষ লাগলো, আমার চাচাতো বোনের ঘরের মধ্যেও খাবার নাই। অনাহারে থাকতে থাকতে সে এক সময় বাধ্য হয়ে আমার কাছে ছুটে আসলো। আসার পর আমার কাছে কিছু সাহায্য সহযোগিতা চাইলো। আমি এক শর্তে তাকে সাহায্য করার কথা বললাম, যদি তোমাকে আমার কাছে সোপর্দ করো, আমাকে সঁপে দাও, তাহলে আমি তোমাকে সাহায্য সহযোগিতা করব। প্রিয় ভাইয়েরা আমার, মানুষ যখন খিদায় পড়ে যায়, ক্ষুধার তাড়না এত মারাত্মক হয় যে ক্ষুধার তাড়নায় মানুষ ইমান আমলও পর্যন্ত অনেক সময় বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? নারী নিজের জীবন বাঁচানোর জন্য বলল ঠিক আছে চাচাতো ভাই, আপনার যা মন চায় তা কইরেন, আপাতত কিছু টাকা পয়সা দিয়ে জীবন বাঁচান। টাকা পয়সা দিয়ে জীবন বাঁচানো হলো। শর্ত অনুযায়ী চাচাতো বোনের বাড়িতে যখন গেল, রাতের অন্ধকার, কেউ নাই ঘরের মধ্যে, শুধু চাচাতো বোন আর চাচাতো ভাই, আর কেউ নাই। যখন হাদিসের মধ্যে আসছে হাঁটু গেড়ে বোনের কাছে যখন গিয়ে বসে পড়লো, এবার বোন চিৎকার মেরে বলতেছো আমার ভাই, ও ভাই, বিবাহ ছাড়া এতদিন পর্যন্ত আমি আমার সতীত্বটাকে হেফাজত করেছিলাম, আজকে বুঝি তুমি বিবাহ ছাড়া আমাকে সতীত্ব হরণ করে আল্লাহ তাআলার কাছে আসামি বানাইয়া দিবা। এই কথাটা বলতে দেরি, তার দিলের মধ্যে ধাক্কা লাগতে দেরি হয় না। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, সাথে সাথে ওই যুবক ওখান থেকে ফিরে আসছে। বুঝেন একবার, ওই অবস্থা থেকে নিজেকে কন্ট্রোল করে ফিরে আসাটা কত মারাত্মক লেভেলের জিহাদ। যুবক ফিরে আসছে। এবার যুবক বলতেছে আল্লাহ, ওই দিন যে আমি আমার চাচাতো বোনকে এত কাছে পাওয়ার পরও তার সতীত্ব হরণ করি নাই, জেনা ব্যভিচারে লিপ্ত হই নাই, ওই কাজটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ আপনার জন্য করেছিলাম গো মালিক। ও মালিক, আপনার জন্য যেহেতু করেছিলাম, আজকে আপনি ছাড়া কারো উপর কোনো ভরসা নাই। আজকে আপনি ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতেও পারে না। ভরসা করেছে কার উপর? আরো জোরে বলতে হবে, কার উপর? আল্লাহর উপর ভরসা করে বলতেছে আল্লাহ, ওই দিনের ওই কাজটা যেমনি ভাবে শুধু আপনার জন্য করেছিলাম গো মালিক, আজকেও ভরসাটাও আপনার উপরেই করলাম। আল্লাহ, আপনি মেহেরবানি করে এই বিপদ থেকে বাঁচায় দেন। দিয়েছে ধাক্কা দেওয়ার পরে 3 ভাগের 1 ভাগ ফাঁক হয়ে গেছে, সরে গেছে। আল্লাহু আকবার বলবেন না? কিন্তু যেইটুকুন ফাঁকা হয়েছে, এইটুকুন ফাঁকা দিয়ে বের হতে পারতেছে না। এবার আরেকজন আইসা বলতেছে, আমিও একটা আল্লাহর জন্য কাজ করেছিলাম। আমার মা, আমার বাবা বৃদ্ধ মানুষ, আমি কাজ করে সারাদিন যখন বাড়িতে আসতাম,
আমার ঘরের ভিতরে যেই গাবি ছিল, যেই বকরি ছিল, সেই দুধগুলা দহন করাইতাম। ওই দুধগুলা সর্বপ্রথম আমার মায়ের মুখে, আমার বাবার মুখে উঠাইয়া দিতাম। দুনিয়ার কোনো মানুষের মুখে আমি উঠাইয়া দেই নাই, আমার বিবির মুখে উঠাইয়া দেই নাই। কলিজার টুকরার সন্তানেরা কান্নাকাটি করলেও তাদের মুখে উঠাইয়া দেই নাই। সর্বপ্রথম দুধ আমি আমার মা এবং বাবার মুখে উঠাইয়া দিতাম। আজকে এরকম সন্তান সমাজে পাওয়াটা দুরূহ ব্যাপার। কথা কর না কেন? অনেক দুরূহ ব্যাপার। ওইদিকে যাওয়ার সুযোগ আমার নাই প্রিয় ভাইয়েরা আমার। একদিন ওই যুবক বাড়িতে এসে দেখে মা বাবা ঘুমিয়ে পড়ছে। এখন দুধ কাকে খাওয়াবে? যুবক চিন্তা করলো, মাকে যদি ডাকি, বাবাকে যদি ডাকি, তারা তো ঘুম ভেঙে যাবে, কষ্ট পাইতে পারে। আবার আমার মাকে দুধ না খাই আমি অন্য কাউকে খাওয়াইতেও তো পারি না। সারা রাত মা এবং বাবার ওমান আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানদারের একটা বৈশিষ্ট্য হলো সে কাউকে ভালোবাসবে তো আল্লাহর জন্য ভালোবাসবে, কাউকে ঘৃণা করবে তো আল্লাহরই জন্য ঘৃণা করবে, কাউকে কোনো কিছু দান করবে তো আল্লাহর জন্যই করবে, কাউকে দান করবে না তো আল্লাহর জন্যই করবে না। এটা হলো ঈমানদারের বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে সূরাতুল আনফালের আলোকে যে 5টা বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৈশিষ্ট্যগুলোর মতো করে আমাদেরকে খাঁটি মুমিন হিসাবে কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মোনাজাতের মধ্যে কি আবারও